একটু থামো। তুমি কি জানো তোমার ক্লাসের যে ছেলেটা বা মেয়েটা সবসময় A+ পায় সে তোমার চেয়ে বেশি মেধাবী না। সে শুধু একটা জিনিস জানে যেটা তুমি এখনও জানো না। আজকে এই ভিডিওতে আমি তোমাকে সেই জিনিসটাই বলবো এবং একটু সাবধান করে দিই। ভিডিওর শেষে এমন একটা কথা আছে যেটা শুনলে তুমি আজকেই তোমার পড়ার টেবিলে বসে যাবে। তাহলে চলো শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফাহিম আর তুমি দেখছো ফাহিম ইন্সপায়ার। এই চ্যানেলে আমি প্রতিদিন এমন কথা বলি যেগুলো তোমার ভেতরের ঘুমিয়ে থাকা মানুষটাকে জাগিয়ে তোলে। আজকের ভিডিওটা তাদের জন্য যারা এসএসসি দেবে, যারা একটু ভয় পাচ্ছ, যারা ভাবছো A+ শুধু ভালো ছাত্রদের জন্য। আজকের পর থেকে সেই ধারণাটা পাল্টে যাবে। প্রথম কথা হলো লক্ষ্য ঠিক করো। বেশিরভাগ ছাত্র পড়তে বসে কিন্তু তার মাথায় কোনো লক্ষ্য নেই, শুধু ভাবে পড়তে হবে। কিন্তু এটা দিয়ে কিছু হয় না। তোমাকে আজকেই একটা কাগজে লিখতে হবে আমি এসএসসিতে A+ পাবো। এই কথাটা লিখে তোমার পড়ার টেবিলের সামনে লাগিয়ে রাখো। প্রতিদিন সকালে উঠে এটা পড়ো। মনে রেখো, যে মানুষ জানে সে কোথায় যেতে চায় পৃথিবীর কোনো বাধাটাকে থামাতে পারে না। লক্ষ্য ঠিক থাকলে পথ এমনিতেই বের হয়ে আসে। দ্বিতীয় কথা হলো রুটিন বানাও, কিন্তু কঠিন রুটিন না। অনেকে রুটিন বানায় সকাল 5টায় উঠব, রাত 12টায় ঘুমাবো, মাঝে শুধু পড়ব। 2 দিন পর সেই রুটিন ডাস্টবিনে যায়। তোমার রুটিন হবে বাস্তবসম্মত। দিনে মাত্র 6 থেকে 8 ঘন্টা মনোযোগ দিয়ে পড়লেই এসএসসিতে A+ পাওয়া সম্ভব। কিন্তু সেই 6 ঘন্টা হতে হবে 100% মনোযোগী পড়া। 12 ঘন্টার অমনোযোগী পড়ার চেয়ে অনেক বেশি কার্যকর। তৃতীয় কথা হলো দুর্বল বিষয়কে ভয় পেও না, আক্রমণ করো। প্রত্যেক ছাত্রের একটা না একটা দুর্বল বিষয় থাকে, কারো গণিত, কারো ইংরেজি, কারো বিজ্ঞান। বেশিরভাগ ছাত্র কি করে, সেই বিষয়টা এড়িয়ে চলে, ভাবে পরে পড়ব। কিন্তু পরে মানে কখনোই না। তোমাকে উল্টোটা করতে হবে। যে বিষয়টা সবচেয়ে কঠিন মনে হয় সেটা দিয়েই দিন শুরু করো। সকালে মাথা তাজা থাকে, সেই সময় কঠিন বিষয়টা পড়ো। দেখবে 1 মাসের মধ্যে সেই বিষয়টাই তোমার সবচেয়ে শক্তিশালী জায়গা হয়ে গেছে। চতুর্থ কথা হলো শুধু পড়লেই হবে না, লিখতেও হবে। এটা এমন একটা ভুল যেটা প্রায় সব ছাত্র করে। শুধু পড়ে যায়, লেখে না। কিন্তু পরীক্ষার হলে তো লিখতে হয়, তাই পড়ার পাশাপাশি প্রতিদিন লেখার অভ্যেস করো। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিজে নিজে লিখে দেখো। প্রথমে ভুল হবে, কিন্তু ধীরে ধীরে হাত চলতে শুরু করবে। পরীক্ষার হলে সময় বাঁচবে, উত্তর গুছিয়ে লিখতে পারবে এবং পরীক্ষক যখন গোছানো উত্তর দেখে নম্বর এমনিতেই বেশি দেয়। পঞ্চম কথা হলো বিগত বছরের প্রশ্ন তোমার সবচেয়ে বড় অস্ত্র। এটা এমন একটা রহস্য যেটা অনেকে জানে না। এসএসসি পরীক্ষায় প্রতি বছর একই ধরনের প্রশ্ন ঘুরে ফিরে আসে। তুমি যদি গত 5 থেকে 10 বছরের প্রশ্ন সমাধান করো তাহলে দেখবে একটা প্যাটার্ন আছে। সেই প্যাটার্ন বুঝে গেলে পরীক্ষার আগে তুমি অনেকটাই আন্দাজ করতে পারবে কোন ধরনের প্রশ্ন আসবে। এটা ফাঁকি দেওয়া না, এটা হলো স্মার্টভাবে পড়া। পরিশ্রমী ছাত্র অনেক পড়ে, কিন্তু স্মার্ট ছাত্র সঠিক জিনিস পড়ে। ষষ্ঠ কথা হলো, এবং এটাই সেই কথা যেটা তোমার কোনো স্যার কখনো বলেননি। তুমি কি জানো A+ আর A এর মধ্যে পার্থক্য কোথায়? পার্থক্য মেধায় না, পার্থক্য মানসিকতায়। যে ছাত্র A+ পায় সে বিশ্বাস করে যে সে পাবে, এবং যে ছাত্র ভাবে আমার দ্বারা হবে না, পরীক্ষার আগেই সে হেরে যায়। তোমার মাথায় যদি একটাও নেগেটিভ চিন্তা আসে, সাথে সাথে নিজেকে বলো আমি পারবো। বারবার বলো। এটা পাগলামি না, এটা বিজ্ঞান। মানুষের মস্তিষ্ক সেটাই সত্যি মনে করে যেটা সে বারবার শোনে। তাই নিজেকে প্রতিদিন বলো আমি এসএসসিতে A+ পাবো, আমি পারবো। সপ্তম এবং শেষ কথা হলো ধারাবাহিকতা রক্ষা করো। একদিন 5 ঘন্টা পরে পরের 3 দিন না পড়লে কোনো লাভ নেই। সাফল্য আসে ধারাবাহিকতা থেকে। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। মনে রেখো, ছোট ছোট পদক্ষেপ মিলেই একদিন বড় গন্তব্যে পৌঁছানো যায়। একটা মোমবাতি যেমন অন্ধকার ঘর আলো করে দেয়, তেমনি তোমার প্রতিদিনের ছোট ছোট পরিশ্রম একদিন তোমার জীবন আলো করে দেবে। এখন একটু ভাবো, তুমি এই ভিডিওটা দেখছো মানে তুমি পরিবর্তন চাও, তুমি ভালো কিছু করতে চাও। এই চাওয়াটাই তোমার সবচেয়ে বড় শক্তি। অনেক ছাত্র আছে যারা এখনো ঘুমিয়ে আছে, সোশ্যাল মিডিয়া স্ক্রোল করছে, সময় নষ্ট করছে। কিন্তু তুমি এখানে এসেছো, তুমি শুনেছো। এটাই প্রমাণ করে তুমি আলাদা। আজকে পরীক্ষা শেষ হওয়ার পর যখন রেজাল্ট বোর্ডে তোমার নামের পাশে A+ লেখা দেখবে, সেদিন মনে রেখো এই মুহূর্ত থেকেই সেই যাত্রা শুরু হয়েছিল। আজকে এই মুহূর্ত থেকে তুমি পারবে, আমি বিশ্বাস করি। ভিডিওটা ভালো লাগলে
এখনই লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কমেন্টে লিখো আমি পারবো। এই 3টে শব্দ লিখলে তোমার মন নিজেই বিশ্বাস করতে শুরু করবে। এবং তোমার কোনো বন্ধু যদি এসএসসি দেবে, এই ভিডিওটা তাকে পাঠাও। হয়তো এই ভিডিওটাই তার জীবন বদলে দেবে। ফাহিম ইন্সপায়ারের সাথে থাকো, সামনে আরও অনেক ভালো ভিডিও আসছে। আল্লাহ হাফেজ।